বৃহস্পতিবারে ক্লাসের দিনে তোমরা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছে, তার নামটা কি বলেছিলাম মনে আছে? টমাস আলভা এডিসন। উনি কি করেছে? বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছে, মানে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করছে। তোমরা জানো ও বেশি দিন স্কুলের পড়ালেখা করে নাই, বেশি দিন স্কুলের পড়াশোনা করে নাই। তো স্কুলে ছোটবেলায় ও অনেক দুষ্ট ছিল, উনি অনেক দুষ্ট ছিল। তো স্কুলের স্যারেরা তার ডায়েরিতে একটা খাম দিছে। কি দিছে? খাম দিছে। খামে কি লেখা ছিল আমি পরে বলতেছি। ওই খামটা নিয়ে সে তার মাকে দিছে। তার মা খামটা পড়ার পরে চোখ দিয়ে পানি বের হয়েছে। কি বের হয়েছে? তো তখন টমাস আলভা এডিসন বলছিল ছোটবেলায় যে মা এখানে কি লেখা আছে? তখন সে বলেছে যে এখানে লেখা আছে তুমি যে বিদ্যালয়ে পড়াশোনা করো সেই বিদ্যালয়ে এমন কোন শিক্ষক নাই যে তোমাকে পড়াশোনা করাবে, কারণ তুমি খুবই মেধাবী, তোমাকে পড়ানোর মতো ওই স্কুলে শিক্ষক নাই। কিন্তু আসলে কি তাই লেখা ছিল খামে? খামে লেখা ছিল আপনার ছেলে বোকা, আপনার ছেলেকে দিয়ে পড়ালেখা করানো সম্ভব হবে না, তাই স্কুল থেকে বের করে দেওয়া হলো। তখন টমাস আলভা এডিসনের মা কি বলেছিল যে এখানে লেখা আছে কি যে সে অনেক মেধাবী, তাকে পড়ানোর মতো স্কুলে শিক্ষক নাই, এখন থেকে সে বাসায় পড়বে। কোথায় পড়বে? বাসায় পড়বে। তার মা তাকে পড়াবে। কে পড়াবে তাকে? তার মা এখন থেকে তাকে পড়াবে। সে কিন্তু বেশি দিন স্কুলে পড়ে নাই। তারপরে তার মার কাছে সে পড়লো। পড়ার পরে সে বড় হয়ে এই বাতিটা আবিষ্কার করলো। কোন বাতিটা? এই যে বৈদ্যুতিক বাতিটা দেখতে পারতেছো তোমরা, এই বৈদ্যুতিক বাতিটা কিন্তু সেই আবিষ্কার করেছে। তোমরা কি জানো কতবার চেষ্টার পরে আবিষ্কার করতে পেরেছে? ৯,৯৯৯ বার। কয়বার? ৯,৯৯৯ বার চেষ্টা করছে, বাতি আবিষ্কার করতে পারে নাই। তারপরে ১০,০০০ বার চেষ্টার পরে সে এই বাতিটা আবিষ্কার করতে পেরেছে। কয়বার চেষ্টা করছে? ৯,৯৯৯ বার। আর ১০,০০০ বারের সময় সে কি করছে? বাতিটা আবিষ্কার করতে পেরেছে। কি মোস্তাকিম, বুঝতে পারতেছো বিষয়টা? তাহলে আমরা যদি কোনো একটা জিনিস না পারি, হাল ছেড়ে দেই, তাহলে আমাদের কি হাল ছেড়ে দেওয়া যাবে? তাহলে আমাদের চেষ্টা করতে হবে। আমাদের কি করতে হবে? আমি এখানে এই গল্পটা তোমাদের এর জন্য শোনালাম যে তোমাদের এখানে অনেকে দেখতেছে যে ৪-৫ জন পারে আর একজন পারে না, মনে করতেছে আমরা মনে হয় আর পারবো না, হাল ছেড়ে দেয়। হাল ছেড়ে দেওয়া যাবে? হাল ছেড়ে দেওয়া যাবে না। তাহলে টমাস আলভা এডিসনের মতো অনেকবার চেষ্টা করে সামনে এগিয়ে যেতে হবে। লক্ষ্য ঠিক রাখতে হবে। কি ঠিক রাখতে হবে? লক্ষ্য ঠিক রাখতে হবে। কি কথা বুঝতে পারছো? আজ থেকে কি তোমরা হাল ছেড়ে দিয়ে পড়াশোনা করবা? সবাই ওয়াদা করতেছে তো? আচ্ছা, আল্লাহ হাফেজ। সবাই একটা সালাম দাও তো। ওয়ালাইকুম আসসালাম।